हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल। সবাই কেমন আছো? আজ হচ্ছে সোমবার আর কালকে রাতে তোমাদের যতই তাড়াতাড়ি বলি শুয়ে পড়বো মোটেই হয়নি। সেই কুটকুট গুটুর গুটুর করতে করতে শুতে গেলাম, প্রায় 12টাই হয়ে গেল। তো সকালবেলা চোখ খুলতে পারছি না, কোনো রকমে উঠে চলে এসেছি রান্নাঘরে, কারণ শৈবালের আজকে অফিসও আছে তাড়াতাড়ি। তো আজকে বেশি কিছু না, ওটস আর অমলেট করে দিচ্ছি, পোস্ট করে দিচ্ছি। দিদিও চলে আসবে একটু পরে কাজে। চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। আর আজকে হচ্ছে আমাদের তিন্নির জন্মদিন, সবাই ওকে অনেক অনেক ভালোবাসা দাও, আশীর্বাদ করো। আজকে সকালবেলা ফোনটা অন করেই দেখছি তিন্নি টুকটুক টুকটুক করে ভিডিও পাঠাতে থাকছে আমাকে, কারণ ওর এই বছর শ্বশুর বাড়িতে প্রথম বার্থডে সেলিব্রেশন হচ্ছে, যেটা বেশ নিজেদের মতন করে সুন্দর করে সবাই করছে। আমাকেও তো দেখলে কালকে অনেকবার যাওয়ার জন্য বলছিল। আর মারা সবাই যাচ্ছে, খুব আশা করি খুব মজা করবে। আর যে মা মানে তিন্নির শাশুড়ি মা খুব যত্ন করে সমস্ত কিছু তিন্নির জন্য আয়োজন করছে। সবকিছু আমাকে যতটুকু ওরা পাঠাবে আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। যাই হোক চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। চলেন আজকে অফিস। হ্যাঁ, ব্রেকফাস্ট হয়ে গেছে, দিদিও চলে এসছে। আজকে বাজার যেতে হবে একটু। হ্যাঁ, কিছু নেই, সব শেষ। মেশিনটা চালিয়ে দিলাম। এই নাও তোমার জন্য একটা ছোট্ট গিফট, দেখো খুলে। মায়াপুরে তো সব পুজোরই দিন হয়েছে, খুব চালাতে পারবো। পোশাক খুব কিছু হলো। হ্যাঁ, মা আমার জন্য পুজো দিয়ে এনেছে, প্রথমে ওটা দেবে, আর এই এখন কচুরি আর তরকারি এনেছে, এখন তরকারি যাচ্ছে। আমার জন্মদিনের সকালবেলার খাবার। আর এই যে আমি এখানে পায়েস হচ্ছে, পায়েস, এরপরে হবে পোলাও, তারপরে হবে পনির, তারপরে হবে চিকেন, মাছ। বাবা আর ও মিলে এত কিছু করেছে, আর তারই ছোট ছোট ক্লিপস নিয়ে বন্নিকে একটু পাঠাচ্ছে। আর তোমাদেরকে থ্যাংক ইউ। শৈবাল বেরিয়ে গেল, বাড়িতে আজকে জাস্ট কোনো সবজি পাতি নেই, কিচ্ছু নেই। একটু কুমড়ো পড়ে আছে, আর হচ্ছে তোমার একটু আলু আছে, পেঁয়াজ আছে। তো দিদিকে বললাম দিদি একটু সয়াবিন করে দাও, একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে ভেজে দাও। সয়াবিন আমার খুব পছন্দ, শৈবালও খুব ভালো খায়।
আর সন্ধ্যাবেলায় গিয়ে আজকে সমস্ত বাজার করতে হবে, নাহলে কাল থেকে সিদ্ধ ভাত ছাড়া আর কোনো অপশন নেই। তো সন্ধ্যাবেলা গিয়ে আজকে সমস্ত বাজার করবো, এরকমটাই ভেবে রেখেছিলাম যে আজকে এই যা করার করবো। আর এখন আমি বসে যাবো এডিটিং এ, আর কোনো দিকে না তাকিয়ে একটু ছাতু শরবত খেয়ে নিয়েছি, কারণ আমি আজকে 2টো ব্লগ আপলোড করার এখন অব্দি আমার ইচ্ছা আছে। নেট যদি সঙ্গ দেয় তাহলে আজকে 2টো ব্লগ আপলোড হবে, মায়াপুর পার্ট 1, মায়াপুর ডে 1, মায়াপুর ডে 2। তো সেই দুটোকে আমি এখন ছাড়বো, সেটা করতে আমার বেশ সময় লাগবে। আর তারপর পুজোটাও কমপ্লিট করে নেবো। তো এখন ঝাড়াপট করে রাখবো। স্নান করে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে জামা কাপড়ও কাচতে দিয়েছিলাম, সব ছাদে মেলে দিয়ে চলে এসেছি। এখন পুজো করতে ঢুকবো। আর তোমরা তো জানো যে মায়াপুর থেকে কি এনেছি, এই যে কিউট সা বেডটা, মশারি দাও, এটা মেজমা আমাকে দিয়েছে। আর এই দুটো এনেছিলাম আমি। আজকে রাত্রেবেলা ভাবছি যখন গোপাল শয়ন দেব তখন এই বেডটার মধ্যে দেব। আশা করি একদম ঠিকঠাক সাইজই এনেছি। এখন পুজোটা কমপ্লিট করে নিই। আর এখন আমি বসে যাবো খেতে, খেয়ে নিই। তারপরে আর একটা ব্লগ মানে মায়াপুর ডে 2টা পোস্ট করে দেবো, মানে এডিট করবো, তারপরে পোস্ট করবো। খেয়ে উঠে ফ্রি থাকি তখন আজকে এডিটটা সেরে নেবো। এখন বেড়েও নিয়েছি খাওয়াটা কমপ্লিট করে নিই। এই যে একটুখানি ভাত দিয়ে নিয়েছি, ডালটা বেড়ে নিয়ে এসেছি। আর এই হচ্ছে সয়াবিন আলুর তরকারি। দিদিকে একটু কুমড়ো ছিল, কুমড়ো আর আলু ভাজি করতে দিয়েছিলাম। সেই হচ্ছে আমার মেনু। একটু ওই বাড়ির সবার সাথে কথা বললাম, বললো যে আজকে রাতে তো তিনিদের বাড়িতে খাওয়া দাওয়া, তো সবাই মিলে রাত্রেবেলা যাবে। আর গুনগুনের শরীর ঠিক আছে, পুলকদার কথা ভাবো, একদম আবার ভোর অফিস চলে গেছে। যাই হোক, এই হচ্ছে বোলপুরের আপডেট। মোটামুটি জেঠু পিসি সবাই ঠিক আছে, মাও অফিসে গেছে, তো মেজমা সবাই ঠিকঠাকই আছে। পুরো এখন প্রায় 2-2:30টার মতো বাজে। বাট আমার কেন জানি না আজকে খুব ঠান্ডা লাগছে। সকাল থেকে উঠে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, বেলা হয়ে গেছে তাও ঠান্ডা লাগছে। আজকে সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, এখন নিয়ে যাই। এই যে সমস্ত শুকিয়ে গেছে একদম, সব তুলে একদম নিয়ে যাবো। দুপুরের পর্ব শেষ, এবার সন্ধ্যের পর্ব। সন্ধ্যেবেলা আমি শাড়ি পরে নিয়েছি, এবার সাজবো। আর এখানে মা সব রান্নার ব্যবস্থা করছে, আর এখানে বাবা স্যালাড কাটছে। এই যে বাবার ভাগ্যে আজকে স্যালাডের দায়িত্ব পড়েছে। বাবাকে বলছি আজকে সেলিব্রিটির জন্মদিন, একটু সাজুগুজু করো নাকি গো মা? তো শুনছে না। বলছি আজকে সন্ধ্যা থেকে রাত অব্দি মেনু বলো কি কি? সন্ধ্যার মেনু পায়েস, ভেজিটেবিল চপ, কেক। আর রাত্রিবেলার মেনু হচ্ছে স্যালাড, ফ্রাইড রাইস, চিকেন, যে চিকেন খাবে না তার জন্য পনির, মাছ, পনির আর মিষ্টি। আরেকটা জিনিসই তো ভুলে গেলে। কোনটা? চাটনি আর বেগুনি। পায়েস তো সন্ধ্যেবেলা। ওয়েলকাম ওয়েলকাম, থ্যাংক ইউ। হাই হাই, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বাবা। ওলে বাবা, থ্যাংক ইউ। এই বেশি বড় হয়ে গেছিস নাকি? তাই দেখছি। আসো আসো আসো। এই পিছে বলে উঠে নিচু আছে মিষ্টি। দেখে নিও মাঝখানে। না বেশি উঠে গেছে। তুমি স্মার্ট হয়ে গেছো। আসো আসো। চলো। হ্যাঁ হ্যাঁ। বাবা সাজুগুজু করতে আমাকে একটু দেখা। এই যে তোমাকে দেখাচ্ছি। ভালো আছিস? হ্যাঁ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ বাবা রে বাবা, তোমাদের আনতেই হতো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আগামী দিনে সুন্দর হোক। আমারও থ্যাংক ইউ। কি তোমার? আমারও হ্যাপি বার্থডে হয়ে গেল। এই যে ইমিটেশনের সব। ও আচ্ছা আচ্ছা। ভিতরে একটা গীতা আছে ভিতরে। আচ্ছা দাদা তো খুব মূল্যবান। থ্যাংক ইউ থ্যাংক ইউ। যা খুশি তাই কিনি। তুইও দিবি? পাওনা। ভাবলাম কিনে দেবো, কালকে হবে ভেবেছিলাম, আজকে আর শরীর আসলে তো ওর তো ওই ওখানে
ভালো করেই করবো। এমনি আশীর্বাদ করছি, ভালো থাকো, সুস্থ থাকো, আগামী দিনগুলো ভালো, আরো সুন্দর। হ্যাঁ, ভালো থাকো, সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকো, এই আশীর্বাদ। ও বলা তো আবার বাহাদুর এসেছে, পম্পি পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাহাদুরকে আমি রান্নার মধ্যে রান্না করছি। আর ওই এখানটা এরকম সাজানো হয়েছে। বলছি আমাদের বাড়ি এসে তোমাকে খাটালাম তো। বলিস না। হ্যাঁ, না না, একটু না, কিচ্ছু না। কাকিমা বেগুনি করব তাই বেগুন কেটে দিল। এই যে ঠিক আছে, এই যে বেগুন কেটে দিল। এখানে সবার জন্য বেগুনি হচ্ছে, আর বাবা বলেছে বেগুন ভাজা খাবে, তাই বাবার জন্য 2 পিস মা ভাজছে, আর আমি সবার জন্য বেগুনি করছি। এবার বসেছে সেকেন্ড ব্যাচ, কাকিমা, পিসি, মাংস খাবে না, মাছ। দিদি, মেজমা। মেটে খায় চর্দি, মুরগি মুরগি ও মুরগি তাহলে বলছি। মুরগি খাবে না। রান্না বান্না কেমন আছে? খুব ভালো, ভালো আছে, খুব সুন্দর। যাচ্ছি, ভালো লাগলো, খুব ভালো খেলাম। বলো ভালো খেলাম। দেখিস পেছনে খাবার। তোরা এবার খাওয়া দাওয়া কর, একটু তোদের দিয়ে যেতাম। না না, ঠিক আছে, দাঁড়িয়ে আছে, কি করবো? ঠিক আছে, চল টাটা। একবার যেও, যাবো যাবো যাবো, নিশ্চয়ই যাবো। টাটা দিদি। হ্যাঁ, সব নিলি তো দিদি? বেগুনটা নিলি না তো? যা থাকবে তুই নিয়ে যাবি। একটা পিসির একটা কাকিমার। ওই তো, ওই তো। ওর এত প্রয়োজনই তা, কিন্তু ওর কোনো গুণ নাই বেগুন। হ্যাঁ, টাটা। এই যে সবাই মিলে যাবো। যাও হ্যাঁ যাও টাটা। বাজে এখন 8টা মতো। শৈবাল চলে এসছে অফিস থেকে, আর আমার একটু জামা কাপড় গোছানো ছিল, সমস্ত খাবার টাবার গরম করা ছিল, আর প্লাস এডিটিংটা ছিল। সবকিছু কমপ্লিট করে নিলাম। আর যেমনটা তোমাদের বলেছি যে আজকে বাজার করতে হবে আমাদের, সবকিছুই মোটামুটি শেষের পথে। সো আজকে দুটি মিলে যাচ্ছি বাজার করতে, দেখি কি কি করতে পারি আর কি কি পচা টচা কিনে আনি। এগুলো কি দিতে হবে তো? হ্যাঁ, ও হ্যাঁ, এটা নিয়েছো? এই দুটো নিয়েছিলাম মাসির বাড়ির জন্য, ও দুটো যাওয়ার পথে দিয়ে দেবো। এই না মায়েরপুরে পিসি নেই, এটা কি গিফট? এটা আমার দেখো ছোট্ট ছোট্ট তো আনি। দেখছিলাম কি সবাইকে দিচ্ছি। হ্যাঁ, ওই ওই কি দোলনায় করে দুলছিল দোলনায়। ও মা, কি সুন্দর রাধা কৃষ্ণ। হ্যাঁ, দোলনার মধ্যে রাধা কৃষ্ণ। বাহ, হ্যাঁ যাই, চলে এসছে শৈবাল বাবু। এসছে কিনা দেখি। হ্যাঁ চলে এসছে। পরে আসবো মাসি, পরে আসবো। কোথায় যাচ্ছিস? আই কুড়ি বছর বলছে বাজার। পাত্তা নেই কেন? তুই বাজার। খাওয়া দাওয়া করবি না নাকি? এবার এবার আমাদের বাড়িতে ঠিক করেছিস? না না, করবো। আলু পেঁয়াজই বের করতে যায়। ক্যাপসিকাম দাও, টমেটো দাও, মাশরুম রয়েছে এখানে ভালো ভালো। কত করে বললে? 250। মাশরুমের মধ্যে আমাদের এত লোভ, আমারও আর এই মাশরুমটা খেতে খুব ভালো, ভীষণ ভালো এটা খেতে। প্রচুর বাজার হয়ে গেছে আজকে। এই একটা ব্যাগ পুরো ভর্তি, আর ওদিকে ম্যাডামের হাতে। আর বাজারে এলে না একবার মানে এত সবুজ জিনিস দেখলে কিনতে শুরু করলে আর হুঁশ থাকে না। সিরিয়াসলি বাজারে এমন একটা জায়গা, সবই মনে হয় এটা ভালো ওটা ভালো। আর শীতকালে বেশি ভালো লাগে। আর আমি আরো যদি আসি
তাহলে পরে সন্ধ্যা বাজারেই আমরা আসি, কারণ সন্ধ্যা বাজারে সবজিগুলো দেখতে খুব ভালো লাগে, একদম ফ্রেশ সবজি। হ্যাঁ, দুজনের জন্য বেশি তো লাগেও না, ওই দুদিনের জন্য হয়ে গেল, আবার 3 দিনের জন্য বাজারে। এখন ব্যাগ কিভাবে রাখবে সেটাই চলছে যুদ্ধ। তো এখন আমরা বেরিয়ে যাব, বাজার তো মোটামুটি কমপ্লিট, একদম বাড়ি চলে যাব। এসেই উনি বসে পড়েছেন। একদম পছন্দ মতো বাজার করে এনেছি, অল্প অল্প এনেছি। বিনস, ক্যাপসিকাম, গাজর, এটা হচ্ছে মটরশুঁটি, টমেটো, শিম, এই হচ্ছে কি বলে বলো না, মাশরুম। এই মাশরুমটা পকোড়া খেতে না দারুণ লাগে, পকোড়া বা একটু আলু দিয়ে এই মাশরুম দিয়ে ভাজা, আমিও খুব ভালো খাই, শৈবালও খুব ভালো খাই। এই মাশরুমটা খুব টেস্টি মাশরুমটা। মাটির মধ্যে বসেছো কেন? একটা কিছু পেতে বসতে পারবে তো, ঠান্ডা লাগবে। কুমড়ো মনে তো হচ্ছে কিছু ঠকিনি দাদা, খালি বাজার করেছি। ঠকলে ঠকবো। লাউ কিনেছি, ও শাকও কিনেছি, কালকে দিদিকে একটু করাবো, কলমি শাক। আমার আজকে বিগ বস দেখা হয়নি, তো আমার অবস্থাটা আজকে দেখো, ভাবলাম তোদের সাথে একটু শেয়ার করি। এখানে চলছে রান্না বান্নার সমস্ত কিছু, আর এইখানে বিস্কিটের, আরো পজ করি, বিস্কিটের এখানে রেখেছি হচ্ছে ডাব্বার সাথে ঠেকিয়ে রেখেছি হচ্ছে বিগ বস, আর রুটি আর সয়াবিন আলু। সয়াবিন তো দিদি করেই রেখে গেছিল, বাট নুন মিষ্টিটা কম হয়েছিল, মানে একটু নুনটা বেশি হয়েছিল। দুপুরবেলা খাওয়ার সময় আমার একটু অন্যরকম লেগেছে, যাই হোক সেটা একটু ঠিক করে নিলাম। আর রুটিও রেডি, সাথে একটু ওই বেলার ভাতও আছে, সেবার যদি একটু ভাত খায় ভাত খাবে, আর যদি ডিম ভাজা খায় বলে তো একটু ডিম ভেজে দেবো। চিকেন ফিকেন ধুয়ে রেখে দিলাম, আজ আর কিছু করবো না, অনেক রাতই হয়ে গেছে, 10টা বাজে। কালকে চিকেনটা বানাবো।